জীবন যে চালাবো এটাই সংকটের মধ্যে আছি আমরা। এর আগে ডিমের দাম আরো কম ছিল, আর দিন দিন বাড়তেই আছে। ডিমের দাম কেন এত বেশি? এমন পরিস্থিতি হয়ে যায় সারাদিন বাজারে ঘুরলেও যে কেনাকাটা করব এটা সম্ভব হয়ে ওঠে না, কারণ টাকা তো বাড়ে নাই। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আমাদের মতন গরিব মানুষ যারা গার্মেন্টসে চাকরি করে বা দিনমজুরি কাজ করে তারা তো ডিমের উপরে নির্ভরশীল। আর এই ডিম দিয়ে আমাদের চলে, আমরা বড় একটা মাছ কিনতে পারি না, একটু মাংস কিনে খাইতে পারি না। তাতে করে ডিমটা যদি নিয়ন্ত্রণে থাকে, দাম কম থাকে, তাতে করে গরিব মানুষের জন্য অনেক ভালো হয় আর কি। মানুষের সংখ্যা তো 2 বছরে দ্বিগুণ হয়ে যায় নাই, কিন্তু কিছু কিছু জিনিসের দ্রব্যমূল্য দ্বিগুণ না হলেও প্রায় তার কাছাকাছি পর্যায়ে চলে গেছে। এটা হলে একটা মানুষের আমাদের বেতন যা ছিল তাই তো আছে, বেতন তো বৃদ্ধি পায় নাই। এর আগে ডিমের দাম আরো কম ছিল, আর দিন দিন বাড়তেই আছে। সুতরাং এটা আমার মনে হয় মনিটরিং করলে, তারপর সরকার যদি এটার দিকে দৃষ্টি দেয় তাহলে হয়তো কিছু কমতে পারে, কিন্তু এটা বর্তমানে আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে। ডিমের দাম অনেক, বর্তমান বাজারে যে ডিমের দাম, তাতে করে আমাদের মতন সাধারণ মানুষ ডিম কিনা খাওয়ার সামর্থ্য নাই। আর দেখা গেছে আমরা 4 জন মানুষ পরিবারের মধ্যে 2টা বাচ্চাকে প্রতিদিন ডিম খাওয়াইতে হয়। কারণ প্রতিদিন যদি 2টা বাচ্চার পিছনে যদি আমার 10 টাকা মানে ডিমের পিছনে বেশি ব্যয় হয়, তাহলে আমার মান্থলি 300 টাকা। তাহলে এই 300 টাকা তো আমার অফিসে গিয়ে বেতন বৃদ্ধি হয় নাই। সিন্ডিকেট চলছে, জানে অসাধু কিছু পাইকারি আছে, এরা ব্যবসা করতেছে। সরকারি চাকরিজীবী তারা চাকরি করতেছে, তাদের কোনো সমস্যা নাই। আমরা যেমন দিনমজুর যারা, তাদের জন্য একটা ডিম 15 টাকা। সিন্ডিকেট এগুলি সরকারের যদি নজর দিত তো নিয়ন্ত্রণে থাকতো। তা হিসেবে এবং ভুক্তভোগী হিসাবে আমি মনে করি যদি গভর্নমেন্ট এটাকে নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের সকলের জন্য ভালো হবে। ভোগ্যপণ্যগুলোর জন্য একদম সাধারণ মানুষের নাগালে থাকে, আমরা সহজে কিনতে পারি, কিন্তু এখন আমাদের মানে ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। আমার ধারণা যে এটা যারা উৎপাদন করে ডিম এবং মুরগি যারাই করে এরাই দামটাকে বাড়িয়ে দিয়েছে, অথবা যারা এই সিন্ডিকেটের মধ্যে আছে এই সিন্ডিকেট দামটাকে বাড়িয়ে দিয়েছে। রিজনেবল দাম থেকে এখন এটা অযৌক্তিক 120 থেকে বাড়তে বাড়তে 150 গেছিলো, 150টা তারপরেও আবার এখন মনে হয় 170 টাকা, 1 ডজন নিলে 170 আর হালি নিলে 60 টাকা। তো এটা অযৌক্তিক। ডিম বলে নয়, প্রত্যেকটা জিনিসই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। এটা এই সরকার করুক, আমাদের চাওয়া এটাই। আমরা এক ফেরাউন্ডে উৎখাত করছি, আর এক ফেরাউন আমাদের এটা ইচ্ছাগতভাবে এটা একটা জনগণের পেটে একটা ছুরি মারার জন্য একটা বুদ্ধি করছে। এই ব্যাপার থেকে আমাদের জনগণ মুক্তি চায়। আমি সরকার সে বিষয়ে অনুরোধ করব, এই বাজারের ব্যাপার অন্তত মনিটর দেওয়া হোক। স্বাধীনের পর থেকে আসার পরে কোনো সরকার বাজারের দিকে মনিটর দেওয়া হয় নাই। যে সরকার আসে ওই দরকার বড় দুর্নীতিবাজ, যে আসে সে তো আখিরি গুছায়। আমরা কি চাই? আমরা চাই মোটা চাউলের